বিসিএস কঠিন প্রশ্নের সহজ সমাধান সিরিজে আজকে আমরা সাধারণ বিজ্ঞান বিষয়ে আসা একটা প্রশ্নের সমাধান করব। এটা হচ্ছে 50তম বিসিএস প্রিলিমিনারির কোয়েশ্চেনটা হচ্ছে একজন টাইপ 1 ডায়াবেটিক রোগী, তার মানে আমাদের জানতে হবে যে ডায়াবেটিস রোগীদেরকে বা যাদের ডায়াবেটিস হয় রক্তে যে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গার সেন্সার আছে, এটা যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে না পারে তখন আমাদের ডায়াবেটিস রোগ হইতে পারে। এই ডায়াবেটিক টাইপ 1 যারা রোগী তাদের জন্য কোন বক্তব্যটি সঠিক? ফার্স্ট একটা কোয়েশ্চেন হচ্ছে নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা, মানে কিছু কোষ ইনসুলিনকে রেসিস্টেন্স করে দিচ্ছে। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ, মানে কিছু কোষ ইনসুলিনের কার্যকারিতাকে বাধা দেয়, ইনসুলিন রেসিস্টেন্স বলা হয়। 2 নম্বর হচ্ছে বিটা কোষগুলোর অটো ইমিউন ধ্বংসের কারণে অগ্নাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে। আচ্ছা, এই জিনিসটা একটু পরে ব্যাখ্যা করি যে আইলেটস অফ ল্যাঙ্গার সেন্সার যে অগ্নাশয়ের কোষ, এটা টোটাল 4 ধরনের কোষ থাকে: আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ অথবা পিপি কোষ। এরা এক এক ধরনের হরমোন নিঃসরণ করে। এই বিটা কোষগুলো অটো ইমিউন ধ্বংসের কারণে, মানে অটো ইমিউন সিস্টেমের কারণে সে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে, জন্মগত একটা ত্রুটি বা হচ্ছে জেনেটিক একটা এরর। এই কারণে মূলত হয় টাইপ 1 ডায়াবেটিস এবং এদের ক্ষেত্রে ইনসুলিন গ্রহণ করা বাধ্যতামূলক। 3 নম্বর অপশন দিয়েছে অগ্নাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন। তাই আলফা কোষ যদি গ্লুকাগন অতিরিক্ত উৎপাদন করে তখন হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আলফা কোষ হচ্ছে গ্লুকাগনের মাধ্যমে গ্লুকোজ বাড়ায়, আর বিটা কোষ হচ্ছে ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজের পরিমাণটা কমায় বা পরিপাকে সহায়তা করে। তাই আলফা কোষের এই ত্রুটির কারণে, মানে ত্রুটি না তো, গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদনের কারণে কখনোই ডায়াবেটিস হবে এরকম না। আরেকটা প্রশ্ন দিচ্ছে প্রো ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরের ত্রুটি। তো এটা একটা জেনেটিক এরর, এটা আসলে রেয়ার কেস, মানে বিরল জেনেটিক রোগগুলোর ভিতরে একটা। এই জিনিসগুলোর কারণে আসলে রোগভেদি অল্প কিছু মানুষের হয়, টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের জন্য এই জিনিসগুলো না। তো এর সাথে সাথে আমাদের এই টপিক রিলেটেড যা যা জানা প্রয়োজন এই জিনিসগুলো এখন আমি একটু বলে দিচ্ছি, খেয়াল রাখতে পারেন। যে টাইপ 1 ডায়াবেটিস হলো একটা অটো ইমিউন কন্ডিশন। অটো ইমিউন মানে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমগুলো ভুলবশত এই কাজগুলো করে ফেলবে, যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত অগ্নাশয়ের ইনসুলিন নিঃসরণকারী বিটা কোষগুলোকে ধ্বংস করে ফেলে। তখন অগ্নাশয় আর ইনসুলিন তৈরি করতে পারবে না। ইনসুলিন না থাকলে রক্তে থাকা গ্লুকোজ শরীরে প্রবেশ করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, যাকে বলা হয় ডায়াবেটিস। এটা মূল কারণ হচ্ছে আসলে জন্মগত বা জেনেটিক এরর, অটো ইমিউন সিস্টেম। এটা নিয়ে আসলে খুব একটা আমাদের করার কিছু থাকে না, ভাগ্য। আর টাইপ 2 ডায়াবেটিস এটা হচ্ছে একটা বিপাকীয় অবস্থা, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা শরীরের কোষগুলো ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ইনসুলিন কম উৎপাদন হইতে পারে, আবার উৎপাদন হইলে এগুলোকে প্রপার ইউজ নাও করা যেতে পারে। তো এটাকে বলা হয় ইনসুলিন অনির্ভরশীল ডায়াবেটিস, মানে ইনসুলিন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ইনসুলিনের উপর সে নির্ভর করবে না। এটার মূল কারণ হচ্ছে ইনসুলিনের উপর আমাদের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, যার কারণে ইনসুলিনের পরিমাণের উপর সে নির্ভর করতেছে না। অগ্নাশয় ইনসুলিন তৈরি করলেও শরীরে পেশি, চর্বি, লিভারের কোষগুলো ইনসুলিনের প্রতি ঠিকভাবে সাড়া দিবে না টাইপ 2 ডায়াবেটিসের, যার কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে। আর দীর্ঘ সময় ধরে এভাবে চললে বিটা কোষগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং ইনসুলিন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। টাইপ 2 থেকে পরবর্তীতে কোথায় চলে আসবে? টাইপ 1 ডায়াবেটিসে চলে আসার একটা প্রবাবিলিটি থাকবে। তো আমাদের প্রশ্নতে যে 4টা অপশন ছিল, এগুলোর ভিতরে বুঝতে পারছি যে টাইপ 1 হয় মূলত বিটা কোষ যখন অটো ইমিউন সিস্টেমের কারণে ইনসুলিন তৈরি করতে পারবে না, ওইটা হচ্ছে, বা কোষগুলো নষ্ট হয়ে যাবে, ওইটা হচ্ছে টাইপ 1। অন্যান্য যে অপশনগুলো ছিল নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধকতা, এটা অলরেডি বুঝে ফেলছি, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের প্রধান বৈশিষ্ট্য, যেখানে ইনসুলিন থাকলেও ইনসুলিনকে কাজে লাগাইতে পারবে না, প্রপার ইউটিলাইজেশন ঘটাইতে পারবে না। আর আলফা কোষ গ্লুকাগন তৈরি করে, যা গ্লুকোজ বাড়ায়, কিন্তু এগুলো হচ্ছে টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের জন্য খুব একটা দেয় না। আর যেটা 4 নম্বর অপশন ছিল প্রো ইনসুলিন থেকে ইনসুলিনের রূপান্তর, এটা বিরল জেনেটিক রোগ,
এটাকে ডায়াবেটিসের কোনো মানে মূল কারণ হিসেবে ধরা যেতে পারে না। মূল কারণ হচ্ছে কি, মূল কারণ হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়া, স্থূলকায় দেহের গঠন, ব্যায়াম বা শারীরিক কায়িক পরিশ্রম না করা। তো এর পাশাপাশি আমাদের আরও কিছু কিছু জিনিস জেনে রাখা ভালো, যে অগ্নাশয়ে কিছু বিশেষ কোষ আছে যাদেরকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো এদের 4 ধরনের কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা এবং পিপি কোষ। আলফা কোষ হচ্ছে গ্লুকাগন নিঃসরণ করে, যেটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয়। আর বিটা কোষ হচ্ছে ভালো, ইনসুলিন নিঃসরণ করে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসরণ করে, আর পিপি কোষ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসরণ করে থাকে। তো এই 4টা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এর ভিতরে আলফা এবং বিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যে আলফা কোষ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়াবে, আর বিটা কোষ হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমাবে। এর পরবর্তীতে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে পার্থক্য জেনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। যে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন নির্ভরশীল, ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন অনির্ভরশীল, উৎপাদন হবে কিন্তু ইনসুলিনের পরিমাণের উপর নির্ভর করবে না। টাইপ 1 যেহেতু জেনেটিক রোগ, শিশুদের বা অল্প বয়সে এটা দেখা যাবে, আর টাইপ 2 যেহেতু জীবনযাত্রার সাথে রিলেটেড, এটা 40 বছরের বেশি বয়সে হবে। টাইপ 1 ইনসুলিনের অভাবে হবে, আর এখানে হচ্ছে ইনসুলিন রেসিস্টেন্সের কারণে হবে। এখানে টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ইনজেকশন নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। আর টাইপ 2তে ডায়েট, ব্যায়াম বা ওরাল ওষুধ, মেটফরমিন জাতীয় ওষুধ বা ডাক্তার সাজেশন করতে পারে, যারা ওই জিনিসগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এর বাইরেও ডায়াবেটিস পরীক্ষা করা হয় 2-3 ভাবে। একটা হচ্ছে খালি পেটে, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। এক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ যদি হচ্ছে 3.9 মিলিমোল পার লিটার থেকে 5.5 মিলিমোল পার লিটারের ভিতরে থাকে, তাহলে বোঝা যায় যে নিরাপদ সীমার ভিতরে আছে। তাই মিলিমোল পার লিটার এগুলো থেকে পিপিএমএ নেওয়া, এই জিনিসগুলো কেমিস্ট্রিতে মানে সাধারণ বিজ্ঞানে একটু শিখে রাখলে ভবিষ্যতে কাজে দিবে। আরেকটা হচ্ছে খাবার 2 ঘন্টা পর, এটা হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট টেস্ট, যেটা পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ। এখানে হচ্ছে 7.8 মিলিমোল পার লিটারের চেয়ে কম থাকলে ভালো। আরেকটা হচ্ছে অনেক সময় 2 থেকে 3 মাসের গড় গ্লুকোজের মাত্রা যদি 6.5%-এর বেশি হয়ে যায়, তখন ধরে নেওয়া যাইতে পারে ডায়াবেটিস আছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে পারি, কিটোন বডি। টাইপ 1 রোগীদের ক্ষেত্রে ইনসুলিন যখন একদম না থাকলে শরীর শক্তি তো পেতে হবে, গ্লুকোজ তো আর শরীরে শোষণ হচ্ছে না, তখন চর্বিগুলো পড়তে থাকে। আর চর্বিতে কি থাকে, চর্বিতে হচ্ছে বিভিন্ন ধরনের উপাদানগুলো রক্তে কিটোন তৈরি করতে পারে। এগুলোকে বলা হবে কিটোন বডি। এগুলোকে বলা হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতে পারে, যেখানে মানে পরবর্তীতে বৃক্ক মানে ডায়াবেটিস হলে অন্যান্য কিডনি নষ্ট, অনেক ধরনের রোগ হতে পারে। এর বাইরে আরেকটা জিনিস খেয়াল রাখতে পারেন, যারা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অথবা হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট টেস্ট, এটার মাধ্যমে ভালো ফলাফল নাও আসতে পারে। এক্ষেত্রে একদম সতর্কতামূলকভাবে ওজিটিটি টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা যেতে পারে, বা ডাক্তাররা সাধারণত এটাই সাজেস্ট করে থাকে নর্মালি। এটা হচ্ছে খালি পেটে প্রথমে রক্ত নেওয়া হয়, এরপর আপনাকে 75 গ্রাম গ্লুকোজ মিশ্রিত পানি পান করতে দেওয়া হবে। গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর আবার রক্ত নেওয়া হবে। এতে করে মানে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বা হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, যেটা এটাতেও যদি ভালো ফলাফল না আসে, তখন ওজিটিটির মাধ্যমে মানে একদম অ্যাকুরেট ফলাফল পাওয়া পসিবল। এক্ষেত্রে প্রেগনেন্ট মহিলারা সবসময় এটা করার চেষ্টা করবেন। আমাদের প্রথম সন্তান যখন হয়েছে, তখন এই টেস্টটা আমরা করি নাই, তখন এটা না করার কারণে অনেক ক্ষেত্রে কি মানে ভিতরে যদি ডায়াবেটিস জাতীয় জিনিস থাকে, সন্তান অনেক বড় হয়ে যেতে পারে, পরবর্তীতে ডেলিভারির সময় সমস্যা হতে পারে। সতর্ক থাকবেন, ভালো থাকবেন, জ্ঞান অর্জন করবেন এবং সবসময় ভালোর পাশে থাকবেন।